ডিজিটাল যুগে সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়নে দুর্গম পাহাড়ের বাস্তবতা ঠিক কতটা কঠিন হতে পারে তার এক চাঞ্চল্যকর উদাহরণ তৈরি হলো রাঙামাটির বাঘাইছড়িতে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন হাজিরা নিশ্চিত করার সরকারি নির্দেশ মানতে গিয়ে রীতিমতো জীবনের ঝুঁকি নিতে হলো এক প্রধান শিক্ষককে। তীব্র নেটওয়ার্ক সংকটের কারণে পাহাড়ের চূড়ায় উঠে শেষ পর্যন্ত একটি আম গাছের মগডালে বসে কর্তৃপক্ষের কাছে অনলাইনে হাজিরা পাঠাতে হয়েছে তাকে। সোমবার বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এমন অভাবনীয় ঘটনা। সম্প্রতি সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনলাইন হাজিরা কার্যক্রম বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। তবে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা কার্যকর হতেই চরম বিপাকে পড়েন দুর্গম এলাকার শিক্ষকরা। পাকুজ্জছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, তার বিদ্যালয়টি দুটি পাহাড়ের মাঝখানে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট গভীর নিচু এলাকায় অবস্থিত। ফলে বিদ্যালয় প্রাঙ্গণ বা ভবনের ছাদ কোথাও মোবাইলের সামান্য নেটওয়ার্কও মেলে না। সোমবার সকালে হাজিরা পাঠানোর জন্য নেটওয়ার্কের খোঁজে নিরুপায় হয়ে পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি। সেখানে বিভিন্ন জায়গায় চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর শেষমেশ জীবনের ঝুঁকি নিয়ে একটি আম গাছের মগডালে ওঠেন এবং কোনোমতে মোবাইল সংযোগ পান। জীবনের ঝুঁকি নিয়ে গাছে ওঠার কারণ জানতে চাইলে আবেগঘন কণ্ঠে এই প্রধান শিক্ষক বলেন, পেটের দায়ে চাকরি করি ভাই, চাকরি বাঁচাতে হলে এই দুর্গম এলাকায় এমন ঝুঁকি আমাদের নিতেই হবে। চাকরি না থাকলে আমার পরিবারের 4 সদস্যের ভরণ পোষণ কিভাবে চলবে। তবে আক্ষেপের বিষয় হলো, গাছে উঠে এত কষ্ট করে হাজিরা পাঠালেও নেটওয়ার্ক খুঁজতে গিয়ে সামান্য দেরি হওয়ায় তাকে উল্টো শিক্ষা কর্মকর্তার ধমক শুনতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।